ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তারপর কি খবর বলেন? গত ক্লাসে তো কোনো প্রবলেম নাই, তাই না? আচ্ছা, আজকে শুনতে পাচ্ছেন ভালোভাবে? আচ্ছা, আমার ওই যে জ্যাকের একটু সমস্যা ছিল, তো এই কারণে নয়েজ আসতেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হতে পারে। আচ্ছা, তো শুরু করা যাক না? ওকে, তো আমরা কি জানি আজকে শুরু করার কথা ছিল? আচ্ছা ঠিক আছে, বুঝছি। পোলাপান সময় পায় না। আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে আমরা লারাভেল ইনস্টল করার জন্য যেই টুলসগুলো আমাদের দরকার ছিল ওগুলো আমরা সেট আপ করে ফেলছি, রাইট? তো আরেকবার দেখে নেই টুলসগুলো। ওকে, এই চারটা, রাইট? আচ্ছা, আমরা গত ক্লাসে জ্যাম্প ইনস্টল করছি, কম্পোজার ইনস্টল করছি, নোট.js-টাও ইনস্টল করছি, প্লাস আমাদের একটা কোড এডিটর তো আছেই। আচ্ছা, আজকে তাহলে আমরা যেটা দেখব, কোড এডিটর লারাভেল ইনস্টল, রাইট? আচ্ছা, যেহেতু আমাদের এনভায়রনমেন্ট সেটআপ রেডি, তো এখন আমরা চলে যাই কাজে। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের যে জেম সার্ভারটা যেখানে ইনস্টল করা আছে, অর্থাৎ লোকাল ডিস্ক, যেটা আপনার অন্য কোথাও থাকতে পারে তবে এখানে থাকার সম্ভাবনাই বেশি, রাইট? এর ভিতরে আসতে হবে। আসার পরে এখানে দেখব যে জেম্প নামে একটা ফোল্ডার আছে। ওকে, তো এই ফোল্ডারের ভিতরে আসতে হবে। আসার পরে এখানে দেখবেন htdocs। ও সরি সরি সরি, স্ক্রিন শেয়ার হয় নাই না? এক্সট্রিমলি সরি। ওকে, স্ক্রিন শেয়ার থিঙ্ক। দেখা যায়? আচ্ছা, ডকুমেন্টেশন। ওকে, তো যেখানে ছিলাম লোকাল ডিস্ক, হ্যাঁ। তো এর ভিতরে আসার পরে আমরা দেখব যে জেম্প নামে একটা ফোল্ডার আছে। ওকে, তো এই ফোল্ডারের ভিতরে যাব। যাওয়ার পরে এখানে দেখব htdocs। htdocs নামে আর একটা ফোল্ডার আছে, এটার ভিতরে ঢুকবো। ঠিক আছে, এখানে আসার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট, ওকে, কন্ট্রোল শিফট ধরে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এই ধরনের একটা পপ আপ আসবে। এখান থেকে পাওয়ার শেলটা ওপেন করে নিব। ওকে, এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি মনে করেন যে আপনি সিএমডি ব্যবহার করবেন তাহলে এখানে এসে জাস্ট আপনি এখানে সিএমডি লিখে এন্টার করলে এরকম একটা কমান্ড লাইন লেখার জন্য একটা ইয়ে চলে আসবে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে পাওয়ার শেল দিয়ে কাজ করব, ঠিক আছে? তো কন্ট্রোল শিফট প্লাস রাইট বাটন ক্লিক করে পাওয়ার শেলটা ওপেন করে নিলাম। এখন লারাভেল ইনস্টল করার জন্য আমাদের এখানে সেকেন্ড যেই ডকুমেন্টটা ছিল, আমরা প্রথমত যেটা করতে পারি, উপরে যে কমান্ডটা দেখতেছি, ওকে, তো এই কমান্ডটা দিয়েও আমরা রান করতে পারি। আবার যদি চাই এই নিচের দুইটা কমান্ড ইউজ করেও আমরা কি ইনস্টল করতে পারি। ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রথম কমান্ডটা যদি আমরা রান করি, ওকে, তো প্রথম কমান্ডটা যদি আমরা রান করি তাহলে আমাদের হচ্ছে স্পেসিফিক যেই ফোল্ডারে আমরা হচ্ছে
লারাভেল ইনস্টল করব ওই ফোল্ডারটাতে গিয়ে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। আর সেকেন্ডার হচ্ছে এটার যে পার্থক্যটা, এটা তো এটা হচ্ছে গ্লোবাল ইনস্টল করা। যেমন হচ্ছে আমরা যে কোনো সফটওয়্যার ইনস্টল করি না আমাদের পিসিতে, এটা কি গ্লোবালি থাকে, ওকে। তো আমরা যদি শুধুমাত্র এই কমান্ডটা, এই লাইনটা যদি রান করি, তাহলে আমাদের পিসিতে গ্লোবালি হচ্ছে লারাভেলটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এই সেকেন্ড লাইনটা দিয়ে আমরা যেটা করতে পারবো, যে কোনো ডিরেক্টরিতে গিয়ে আমরা নতুন একটা লারাভেল প্যাকেজ ইনস্টল করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এই কমান্ডটা হচ্ছে আমাদেরকে সেক্ষেত্রে একবারই রান করতে হবে, সেকেন্ড টাইম রান করার আর প্রয়োজন নেই, ওকে। আচ্ছা, তারপরে যতবার যদি আমাদের হচ্ছে 4বার 5বার বা আরও বেশি, যদি আপনার যতবার মন চাবে আপনি ততবার শুধু এই কমান্ড লাইনটা রান করলে আপনার হচ্ছে নতুন একটা করে স্টার্টার কিট যেই প্যাকেজ ওইটা ইনস্টল হয়ে যাবে, ওকে। তো এটার জন্য আমরা আরেকটা জিনিস দেখব, আমরা হচ্ছে লারাভেল ডকুমেন্টেশনে যাব। এটা হচ্ছে লারাভেলের অফিসিয়াল সাইট, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে লারাভেল 11, ওকে। এর আগে ছিল হচ্ছে লারাভেল 10, ঠিক আছে, আমি আপনাকে আগেই দেখিয়েছি এগুলো। আচ্ছা, আমরা হচ্ছে লারাভেল 11 নিয়ে কাজ করব। সো সেক্ষেত্রে আমরা এখানে আসার পরে যদি ইনস্টলেশনে আসি, ওকে ওকে, এখানে যদি ক্লিক করি নিচে দেখবেন, আচ্ছা ওরা কি বলতেছে, ক্রিয়েট এ লারাভেল অ্যাপ্লিকেশন, ইনস্টল পিএইচপি অ্যান্ড লারাভেল ইনস্টলার, ওকে। তারা যেটা বলতেছে, বিফোর ক্রিয়েটিং ইউর ফার্স্ট লারাভেল অ্যাপ্লিকেশন মেক শিওর দ্যাট ইউর লোকাল মেশিন হ্যাজ পিএইচপি, ওকে। আমাদের তো পিএইচপি আমরা আগে সেট আপ করে ফেলছি, রাইট। আমরা হচ্ছে এখান থেকে কম্পোজারটাও সেট আপ করে ফেলছি। তো এই দুইটা টুলস যদি আমাদের পিসিতে সেট আপ করা থাকে তাহলে আমরা কি লারাভেল ইনস্টল করতে পারবো, ওকে। আচ্ছা, আদারওয়াইজ যদি এগুলো আমাদের না থাকে তাহলে আমরা এই কমান্ড লাইনটা ব্যবহার করে আমাদের পিসিতে লারাভেল ইনস্টল করতে পারি, ওকে। আচ্ছা, যেহেতু আমাদের হচ্ছে আগে থেকেই পিএইচপি কম্পোজার এগুলো ইনস্টল করাই আছে, সেক্ষেত্রে আমরা এই লাইনটার সাথে যাব না, ওকে। আচ্ছা, আমরা ওইটার সাথে যাব না, ঠিক আছে। তারপরে আমি আপনাকে যে সেকেন্ড কমান্ড লাইনটা দেখাইছি, এই লাইনটা, ওকে। আচ্ছা, এই লাইনটা হচ্ছে এই যে কম্পোজার গ্লোবাল রিকোয়ার্ড লারাভেল ইনস্টলার, ওকে। যদি আমরা এই লাইনটা রান করি তাহলে যেটা হবে যে আমাদের পিসিতে গ্লোবালি একটা লারাভেল অ্যাপ্লিকেশান ইনস্টল হবে, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা এটার সাথেও যাব না আপাতত, ওকে। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই লাইনটার সাথে যাব, ওকে। তো এই লাইনটা এখানে এই বক্সেই থাকার কথা ছিল, তো এটা তারা হচ্ছে আপডেট করছে, এখন নাই, হয়তো আমার পিসিতে ক্যাশ হয়ে আছে, আপনি হয়তো রিফ্রেশ করলে আপনার কাছে আসতেও পারে, ওকে। তো এটার জন্য আমি যেটা করব, আমি লারাভেল 10-এ যাব। 10-এ যাব এটা না, আমি ওখান থেকে শুধু কমান্ড লাইনটা নিব, বাট আমরা কাজ করব কোথায়, লারাভেল 11-এ, ওকে। এই লাইনটাকে, এটাকে আমি কপি করে নিলাম সিম্পলি, ঠিক আছে। তো কপি করে নেওয়ার পরে এই যে কমান্ড লাইনটা আছে এখানে এসে পেস্ট করে দিতে হবে। এখানে পেস্ট করার অপশন হচ্ছে, আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে পেস্ট হয়ে যাবে, ওকে। দেন আমি যেটা করব, এটাকে হচ্ছে কেটে দিব। আমার হচ্ছে লারাভেল 10 ভার্সনটা নাই, আমি 10-এ কাজ করব না, আমি 11-এ কাজ করব, যেটা হচ্ছে আপডেট ভার্সন এই মুহূর্তে আছে, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে কম্পোজার রিকোয়ার্ড প্রজেক্টস লারাভেল/লারাভেল, দেন হচ্ছে আমাদের প্রজেক্টের নাম, ওকে। প্রজেক্টের নাম দিব হচ্ছে ফার্স্ট প্রজেক্ট দিতে পারি, অর্থাৎ এক্সাম্পল প্রজেক্টও দিতে পারি, এক্সাম্পল আন্ডারস্কোর প্রজেক্টস। আপনি আন্ডারস্কোর চাইলে ব্যবহার করতে পারেন, আবার না চাইলে ব্যবহার করবেন না, ঠিক আছে। এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল থাক, ঠিক আছে, ওকে। এক্সাম্পল দেওয়ার পরে আমি হচ্ছে এন্টার প্রেস করব, ওকে। আচ্ছা, এখানে এন্টার দেওয়ার আগে আমি হচ্ছে একটা এরর শো করাতে চাচ্ছি, আপাতত এটা এরকমই থাক, আচ্ছা সমস্যা নাই, আমি এটা পরে দেখাচ্ছি কি হবে আসলে। ঠিক আছে, আমি এন্টার প্রেস করলাম, ওকে। অবশ্যই আপনার পিসিতে কিন্তু নেট কানেকশন থাকতে হবে যখন ইনস্টল হবে, ঠিক আছে। ইনস্টল শেষ হওয়ার পরে আর দরকার হবে না। তো আচ্ছা, কিছু একটা ঝামেলা হচ্ছে, ওকে।
cls আচ্ছা দেখি সমস্যাটা কোথায় হচ্ছে Laravel 10 ইনস্টলেশন দেন এটাকে কপি করলাম কপি করে পেস্ট করে দিলাম দেন আমরা যেটা করব এক্সাম্পল প্রজেক্টস এন্টার ওকে আচ্ছা আমাদের হচ্ছে আমার ডিরেক্টরিতে এক্সাম্পল নামে হয়তো আরেকটা প্রজেক্ট ছিল এই কারণে ডুপ্লিকেট হয়তো ধরতেছিল আচ্ছা এখন এটা ইনস্টল হওয়া শুরু হয়েছে ঠিক আছে এটাকে একটু টাইম দিতে হবে ইনস্টলেশনের জন্য এটা আপনার নেটের স্পিডের উপর নির্ভর করবে যে আসলে কতক্ষণ সময় লাগবে ওকে আচ্ছা আমি মাইক্রোফোনটা 1 মিনিটের জন্য মিউট করতেছি হ্যাঁ ওকে ওকে এখনো ইনস্টল হয় নাই ভাই শোনা যাচ্ছে আচ্ছা ওকে ইনস্টল হয়ে গেছে হ্যাঁ তো আমরা হচ্ছে এটা সিএলএস দিয়ে এটা ক্লিয়ার করে নেই কমান্ড লাইনটা আর এন্টারের সমস্যা ওকে এখন যদি আমরা আমাদের এখানে আসি অর্থাৎ আমরা যে ডিরেক্টরিতে ছিলাম ওকে আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যে ডিরেক্টরিতে আপনি ইনস্টল করবেন ওইখানে এসেই কিন্তু পাওয়ার শেলটা ওপেন করতে হবে ঠিক আছে অন্য কোথাও ওপেন করলে কিন্তু আবার হবে না বুঝতে পারছেন তো ওইখানেই ওপেন করবেন আচ্ছা এই প্রজেক্টটা ইনস্টল করছি রাইট এই যে আমার হচ্ছে আগে থেকে এক্সাম্পল নামে একটা প্রজেক্ট ছিল সো এটা কনফ্লিক্ট করছিল তখন আচ্ছা এর ভিতরে যদি আসি এটা হচ্ছে আমাদের কি লারাভেল অ্যাপ্লিকেশন ওকে এটা দেখতে এরকম এর বাইরে কিছু নাই ঠিক আছে এটা হচ্ছে তাদের স্ট্রাকচার আচ্ছা এটাকে আমরা যেটা করব তো এখানকার যে পাওয়ার শেলটা এটাকে আমরা হচ্ছে কেটে দিব ঠিক আছে কেটে দিয়ে আমি যেটা করলাম তখন ছিলাম এইখানে রাইট আচ্ছা এখন হচ্ছে প্রজেক্টের ভিতরে ঢুকলাম প্রজেক্ট ফোল্ডার ডিরেক্টরিতে ঢোকার পরে এখানে হচ্ছে আবার পাওয়ার শেলটা ওপেন করব এই ফোল্ডারের ভিতরে এসে ঠিক আছে আচ্ছা এটাকে আমার হচ্ছে ভিএস কোডে ওপেন করার জন্য একটা শর্টকাট আছে যেটা হচ্ছে কোড স্পেস ডট ওকে দিয়ে যদি আপনি এন্টার করেন তাহলে এটা ভিএস কোডে অটোমেটিক ওপেন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে প্রজেক্ট
লারাভেল প্রজেক্ট, একদম ফ্রেশ লারাভেল প্রজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সিম্পলি একটা জিনিস দেখে যাই যে লারাভেল ফ্রেমওয়ার্ক এই যে 11, ঠিক আছে। ওকে, ভার্সন 11। আচ্ছা, এই প্রজেক্ট ডিরেক্টরিতে কোথায় কি আছে এগুলো আমরা পরে দেখব। তার আগে আমরা যেটা দেখব, আমরা যে প্রজেক্টটা ইনস্টল করলাম, ঠিক আছে, এটা ব্রাউজারে দেখার দরকার আছে না? আচ্ছা, এটা ব্রাউজারে কিভাবে দেখব? তো ব্রাউজারে দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই প্রজেক্টটাকে আগে রান করে নিতে হবে, ঠিক আছে। রান করার জন্য একটা কমান্ড আছে যেটার নাম হচ্ছে php artisan, ঠিক আছে। আমরা যতগুলো কমান্ড ব্যবহার করব এরপরে সবগুলাই কি শুরু হবে হচ্ছে php artisan দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এখানে সিম্পলি লিখলাম php artisan, দেন আমি এটা লিখবো হচ্ছে সার্ভ। ওকে, তার মানে হচ্ছে যে আমি প্রজেক্টটাকে রান করতে চাচ্ছি। ওকে, দেন আমি এন্টার করলাম। এন্টার দেওয়ার পরে দেখবেন যে এখানে তার একটা কি ইনফো সার্ভার রানিং অন। ওকে, এই যে একটা ইউআরএল দিছে তারা, অর্থাৎ একটা যে কি বলি এটাকে জানি, আচ্ছা যাই হোক। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে আমাদের প্রজেক্টটা রান হবে, ঠিক আছে। এটা যদি সিম্পলি আমি এখান থেকে কপি করি, কপি করে যদি এখানে পেস্ট করে দেই, দেওয়ার পর যদি এন্টার করি, তাহলে দেখবো যে আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। এই যে এই প্রজেক্টটা দেখতে এরকম, ঠিক আছে। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে যদি আমি লিখি লোকাল হোস্ট ক্লন 8000 পোর্ট, ওকে, এটা হচ্ছে 8000 পোর্টে ওপেন হবে। আচ্ছা, সেম প্রজেক্ট, রাইট। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম যে হচ্ছে প্রথমে আমরা লারাভেল ইনস্টল করা শিখলাম, দেন আমরা হচ্ছে প্রজেক্টটা কিভাবে রান করে সেটা দেখলাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লারাভেল প্রজেক্টটা। আচ্ছা, এখানে যদি দেখেন, এখানে লারাভেল ভার্সন দেখাচ্ছে 11 পয়েন্ট সামথিং। ওকে, তো এই ফাইলটা কোথা থেকে লোড হচ্ছে এটা আগে আমাদের দেখা উচিত, রাইট। আচ্ছা, এখানে যদি আসি, এখানে কি ছিল, আচ্ছা, ক্রিয়েট ফাইল ইন লারাভেল, মেক ফার্স্ট চেঞ্জ, মেক এ ফার্স্ট ফাইল। ওকে, জাস্ট এটা হচ্ছে আমরা টেস্ট পারপাসে দেখব, ঠিক আছে, যে ফাইলটা কোথা থেকে লোড হচ্ছে। আচ্ছা, এটা যদি দেখতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আপনি নর্মালি আপাতত দেখে রাখেন, ঠিক আছে। আচ্ছা, ওই ফাইলটা লোড হচ্ছে, এই রিসোর্স আছে না, রিসোর্সের মধ্যে ভিউ নামে একটা ফাইল আছে, ফোল্ডার আছে। এই ভিউ ফোল্ডারের ভিতরে ওয়েলকাম ব্লেড নামে একটা ফাইল আছে। ওকে, ফাইলটা এখান থেকে লোড হচ্ছে। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে টাইটেলটাকে চেঞ্জ করে দেখি যে আসলে পেজ এইটাই কিনা। ওকে, ওকে, আমি এখানে লিখে দিলাম দিস ইজ মাই ফার্স্ট লারাভেল প্রজেক্টস। ওকে, আচ্ছা, দেন আমি যদি এখানে আসি, এখানে আসার পর যদি রিফ্রেশ করি, দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই যে দেখেন দিস ইজ মাই ফার্স্ট লারাভেল প্রজেক্ট। ওকে, এখন যেটা করব, তাদের যে ফাইলটা আছে, আমরা চাইলে যেটা করতে পারি, আমরা তো চেঞ্জ দেখব তাই না, যে কোথায় কোথায় আসলে চেঞ্জ আছে। এখানে ডকুমেন্টেশন দেখি, ডকুমেন্টেশনটা তাদের কোথায় লেখা ছিল, এই যে ডকুমেন্টেশন। ওকে, তো আমরা এখানে তাহলে একটা কাজ করতে পারি, এখানে যদি লিখি লারাভেল, আচ্ছা, লারাভেল 11 ডকুমেন্টেশন সেভ করলাম, দেন এখানে এসে রিফ্রেশ করব, তাহলে দেখব এখানে যে হচ্ছে লারাভেল 11 ডকুমেন্টেশন। তার মানে আমাদের যে পেজটা লোড হচ্ছে প্রথমে, সেই পেজটা এটাই, রাইট। আচ্ছা, এখন আমরা তো ফার্স্ট চেঞ্জটা দেখলাম যে কিভাবে চেঞ্জ করব। ওকে, এখন যদি মনে করি যে হচ্ছে আমাদের একটা ফাইল থাকবে, যে ফাইলটা আমরা দেখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এগুলো সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে, ঠিক আছে। আপাতত দেখি যে কাজগুলো কোথা থেকে লোড হচ্ছে ফাইলগুলো, ঠিক আছে। তো এখানে এসে আমি হচ্ছে একটা কি করব, একটা ফাইল ক্রিয়েট করব। ওকে, ফাইলের নাম দিব হচ্ছে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, আচ্ছা, কেন নামটা এইভাবে দিলাম এগুলো পরে তো এক্সপ্লেন করব অবশ্যই। এখানে দেখেন তাদের ফাইলের নামটা কি ছিল, তাদের ফাইলের নাম ছিল ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, আমরা কি করলাম, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি।
নর্মালি যদি এখানে আমরা একটা ডিভ নেই, ডিভের মধ্যে যদি একটা h1 নেই, এগুলো আপনি জানেন যে কেন নিচ্ছি, রাইট? ওকে, এখানে লিখব, ওকে এখানে লিখি দিস ইজ মাই ইন্ডেক্স পেজ। ওকে, আচ্ছা এটা তো করলাম। এটা করার পরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। ওকে, তো এটা তো চাইলে আমরা এখানে আর দেখতে পাবো না, তাই না? দেখতে পাবো না, হ্যাঁ। তো এটাকে দেখানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে রাউটটা আছে না, এটাকে আমরা বলি হচ্ছে, আমরা এটাকে কি বলি, ইউআরএল বলি, তাই না? ইউআরএল বলি, আমাদের প্রোগ্রামারদের ভাষায় এটাকে বলে হচ্ছে রাউট। ঠিক আছে, মোটামুটি সব প্রোগ্রামিংয়েই এটাকে রাউট বলে, মানে পাথ আর কি। ওকে, তো রাউট, এই যে এখানে রাউট নামে একটা ফোল্ডার আছে। ওকে, তো এই ফোল্ডারের ভিতরে যাব, যাওয়ার পরে দেখব ওয়েব ডট পিএইচপি নামে একটা কি আছে, ফাইল আছে। এই ফাইলটাতে আসবো। আচ্ছা, আমাদের প্রথম যে ফাইলটা লোড হয়েছে ওটা হচ্ছে ওয়েলকাম ছিল, তাই না? তো এখানে যে রাউটটা আমরা দেখতেছি, এটাকেই যদি আমরা কপি করি, কপি করে নিচে যদি পেস্ট করে দিই, এখানে লিখে দিলাম মাই কাস্টম রাউট। ওকে, আচ্ছা আমাদের ফাইলটার নাম কি ছিল, ইন্ডেক্স ফাইল, রাইট? তাহলে এখানে আমরা কি দিব, ইন্ডেক্স। ওকে, দেন আমরা যেটা করব, এখানে ফাইলটা ওপেন হবে ইন্ডেক্স নেমে। ওকে, আমাদের পাথ বা আমাদের ইউআরএল বা আমাদের রাউটের নাম কি হবে, ইন্ডেক্স। ঠিক আছে, আমরা এই ফাইলটা লোড করতেছি ইন্ডেক্সের ভিতরে, রাইট? এখন যদি আমরা আসি কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে এখানে এসে একবার রিফ্রেশ করলাম, দেন এখানে যেটা করব, ওইখানে রাউট কি ছিল, প্রথমে স্ল্যাশ ছিল একটা, স্ল্যাশের পর কি ছিল, ইন্ডেক্স ছিল, রাইট? ইন্ডেক্স লিখে যদি এন্টার করি তাহলে দেখব দিস ইজ, ওকে দিস ইজ মাই কি ইন্ডেক্স পেজ। এতটুকু তো বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, আবার যদি চাই যে আমাদের হচ্ছে আরও একটা পেজ থাকবে যেটার নাম হচ্ছে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, এখানে আমি আগের মতো একটা ডিভ নিলাম এবং এই ডিভের মধ্যে একটা h1 ট্যাগ নিব। আরে আমার এন্টারটাতে মানে সমস্যা হয়েছে যে সেটা আর উঠতেছে না, ডিভে থাকতেছে কেন জানি। আচ্ছা, এখানে লিখব কি, অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ, রাইট? তাহলে এখানে কি করতে হবে, আমাদেরকে রাউট বানাইতে হবে একটা। ওকে, তাহলে আমরা এই রাউটটাকে কি ডুপ্লিকেট করতে পারি না? আপাতত ডুপ্লিকেট করতেছি, এরপরে করব না, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাবাউট পেজটাকে আমরা কি দিয়ে ওপেন করব, অ্যাবাউট দিয়ে ওপেন করতে পারি, রাইট? আমাদের পেজের নাম কি ছিল, অ্যাবাউট পেজ। এখানে আমরা আগে HTML এ কি করতাম, অ্যাবাউট ডট HTML এভাবে লিখতাম না? তাহলে এখানে লেখা উচিত কি ছিল, অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি, এভাবে লেখা উচিত ছিল, তাই না? তো আমরা এইভাবে যদি লিখি তাহলে এরর আসবে। ঠিক আছে, আমাদের শুধু পেজের নামটা দিলেই হবে, এক্সটেনশন দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন যদি আমরা এখানে আসি, রিফ্রেশ করি, দেন এখানে কি লিখব, রাউট কি আমাদের অ্যাবাউট, তাহলে এখানে সিম্পলি অ্যাবাউট পেজটা আসার কথা, আসছে? এখন যদি আমরা হোমে যেতে চাই তাহলে কি করব, এটাকে কেটে দিতে হবে, দিয়ে এখানে আসতে হবে। আচ্ছা, এটা তো দেখলাম। এখন আমরা চাচ্ছি যে এই যে প্রথম ওয়েবসাইটে মানুষ www.xyz.com লিখলে কি প্রথম যে পেজটা লোড হয়, ঠিক আছে? আপাতত এই পেজটা দেখাচ্ছে, রাইট? আপনি যদি এখানে www.xyz.com লিখে সার্চ করেন বা এন্টার করেন তাহলে কিন্তু এই পেজটা দেখাবে। বাট আমরা কি করব, আমরা হচ্ছে এই পেজটা চাচ্ছি না, আমাদের যে ইন্ডেক্স পেজ আছে ওই পেজটাকে শো করাবো, ঠিক আছে? তো এখানে সিম্পলি যেটা করব, এখানে ওয়েলকাম আছে, ওয়েলকামটাকে চেঞ্জ করে আমরা এখানে কি ইন্ডেক্স লিখে দিতে পারি না? ওকে, তাহলে এই রাউটটা তো আমার দরকার নাই, এটাকে কমেন্ট করে রাখি। আচ্ছা, এখন যদি আসি, আসার পরে যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবেন ইন্ডেক্স ডট কি, ইন্ডেক্স পেজ, ঠিক আছে? এতটুকু বুঝতে কত সমস্যা হয়েছে? ওকে, আচ্ছা আমরা এখানে আরও কিছু চেঞ্জ দেখব, দেখার পরে হচ্ছে আমাদের থিওরি আছে কিছু, ওই থিওরিটা আজকে দেখব, ঠিক আছে?
আচ্ছা, এখানে আরেকটু চেঞ্জ তাহলে দেখি। আমরা তো এটা পারলাম, তাই না? এখন চাইলে কি আমরা এটাকে ডিজাইন করতে পারি, রাইট? আচ্ছা, আমরা যদি এখানে লিখি HTML5, এই স্ট্রাকচারটা আপনি আগেও দেখছেন, দেখেন নাই? আচ্ছা, এখানে লিখব প্রজেক্টস টাইটেল, অ্যান্ড দেন এখানে কি করতে পারি, একটা সেকশন নিতে পারি নর্মালি, তাই না? ডট কন্টেইনার নামে একটা কিছু নিতে পারি। ওকে, দেন এখানে সম্ভবত যদি থাকে ভালো, না থাকলে আরও ভালো। ওকে, রো ডট কল LG12, এগুলো আপনার বোঝার দরকার নেই, ঠিক আছে? এগুলো আমরা পরে দেখবো যে আসলে কি হচ্ছে, এগুলো পরে দেখবো। 12 এর মধ্যে নিব হচ্ছে H1। আচ্ছা, একটা ক্লাস নিতে পারি এখানে, আপনি এগুলো দেখছেন আগেও, তাই না? ক্লাস হেডিং, হেডিং এর মধ্যে থাকবে একটা H1 ওয়েব ডেভেলপমেন্ট উইথ PHP Laravel। ওকে, দেখি আমরা যে চেঞ্জটা করছি ওটা হয়েছে কিনা। আচ্ছা, হয়েছে, ঠিক আছে। আমাদের হচ্ছে ক্লাস। ওকে, আমরা এখন কি করতে পারি, স্টাইল করতে পারি, রাইট? ওকে, এখানে আমরা ওইটা দিয়ে স্টাইল করব, সেকশন। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার কি, রেড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার রেড, পেডিং 5 র্যাম। আপনি পিক্সেল দেখছেন, বাট আমি এখানে র্যাম ব্যবহার করতেছি। পাইছে? আচ্ছা, এখন যেটা করব যে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। এগুলো আপনি জানেন, তারপরও আরেকবার দেখাচ্ছি আর কি। মনে আছে এগুলা? ডট H1, কালার থাকবে হচ্ছে হোয়াইট, ফন্ট উইথ দেখব 700। ওকে, ফন্ট সাইজ একটা ইউজ করি, ফন্ট সাইজ ইজ 5 র্যাম। আচ্ছা, 4 র্যাম দেই। ঠিক আছে। আচ্ছা, এই তো গেল। দেন আমরা চাইলে এখানে কি করতে পারি, হেডার ডিজাইন করতে পারি, ফুটার ডিজাইন করতে পারি, রাইট? ওকে, তাহলে এখানে আচ্ছা আমি লিখবো, আপনি বলেন দেখি এটা কি ট্যাগ, এই ট্যাগটার নাম কি বলেন, যেটা লিখছি। ওকে, আচ্ছা, এটাকে বলে হচ্ছে হেডিং ট্যাগ, ঠিক আছে? এগুলোকে বলে হচ্ছে হেডিং ট্যাগ, আর এটা হচ্ছে হেডার। হেডার হচ্ছে একটা সিমেন্টিক ট্যাগ। ওকে, আচ্ছা। ওকে, তো আমি এখানে যেটা করব, পি হেডিং এরিয়া, ফুটার এরিয়া। ওকে, আমি এখানে নর্মালি হচ্ছে গিয়ে যেটা করব, হেডার ব্যাকগ্রাউন্ড কালার
ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে গিয়ে, আচ্ছা এটাই দিয়ে দেই, গ্রিন কালার দিলাম। অ্যান্ড ফুটার বিজি background color is green. Okay, text align center and text align center. Okay, আচ্ছা এখানে সমস্যাটা হয়েছে যে ও সরি, সেকশনের একটা হচ্ছে ইয়ে আছে না, সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার আছে। আচ্ছা আমরা এখানে যেটা করব যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার স্পেসিফিকভাবে একটা থাক, কন্টেনার, এটা হচ্ছে ক্লাসের নেম। ওকে, চেঞ্জ। ওকে, এগুলো খুব ছোটো লাগতেছে মনে হয়, যেটা করব H3 দিয়ে রাখি আপাতত। বুঝতে পারতেছেন চেঞ্জগুলো কেন করতেছি? বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আর বুঝতে না পারলে তো সমস্যা। আচ্ছা আমরা যেটা দেখছিলাম ওই আগের মতো HTML এ যেটা দেখছিলাম, HTML CSS দিয়ে যেভাবে করা যায় আমরা ওই সেম কাজটাই করে রাখলাম আর কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার কি ফার্স্ট পেজ, ঠিক আছে? আমরা রাউটে যে কাজটা করছিলাম ওগুলাকে আবার ডিফল্ট করে দিব। আমি কোডগুলোকে হচ্ছে কমেন্ট করে রাখবো এখানে, প্লাস হচ্ছে এটা গিটহাবে দিয়ে দিব, আপনি ওখান থেকে দেখে নিন। আচ্ছা এটা হচ্ছে ওই কমেন্টের সিস্টেম হচ্ছে Ctrl+\, ঠিক আছে? এখানে কি ছিল, ওয়েলকাম ছিল, ওয়েলকাম WEL। আচ্ছা এখানে স্পেলিং ভুল করা যাবে না, ঠিক আছে? WELCOME, ওয়েলকাম পেজ। এখন রিফ্রেশ করলে যেটা দেখব ওয়েলকাম পেজ, ঠিক আছে? আবার যদি এখানে লিখি ইন্ডেক্স চলে আসবে। আচ্ছা এখানে যেটা করতে পারি, আমাদের কয়টা পেজ আছে? আচ্ছা আমাদের পেজ আছে হচ্ছে ইন্ডেক্স আর হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে? আমরা যেটা করব তাহলে এরকমই রাখতে পারি কোনো চেঞ্জ ছাড়াই। এটা ডকুমেন্টেশন গেল, লারাকেস্ট, এই যে এখানে দেখছেন লারাকেস্ট, আমি আপনাকে দেখাইছিলাম গততে। আচ্ছা লিঙ্ক করা আজকে আমরা দেখব না, ঠিক আছে? আজকে আমরা হচ্ছে এতদূর পর্যন্তই দেখে রাখলাম কোডের কাজ। এরপরে হচ্ছে আমরা যাব ইয়াতে, আপনার হচ্ছে থিওরিতে, ঠিক আছে? ওকে এগুলা কেটে দেই। এতটুকু তো ক্লিয়ার যে কিভাবে ইনস্টল করতে হয়, ফার্স্ট চেঞ্জ কিভাবে করতে হয়, HTML কিভাবে লিখব, এগুলো তো দেখলাম, তাই না? আচ্ছা কনফিউশন হওয়ার কিছু নাই, প্রথম কয়টা ক্লাস মাথার উপর দিয়ে যাবে আগেই বলছি, ঠিক আছে? বাট প্র্যাকটিস করতে হবে। ওকে দেন এটাতে গেল, স্লাইডটা গেল। এরপরে আমরা হচ্ছে দেখব MVC প্যাটার্নটা কি, ঠিক আছে? MVC দ্যাট মিনস এটার ফুল মিনিংস হচ্ছে এমতে হচ্ছে মডেল, বিতে হচ্ছে ভিউ অ্যান্ড সিতে হচ্ছে কন্ট্রোলার। ওকে হ্যাঁ এটা হচ্ছে এটার ফুল মিনিংস। ওকে আচ্ছা MVC হলো মডেল ভিউ কন্ট্রোলার, তাই না? যেটা লারাভেলের হচ্ছে একটা আর্কিটেকচার প্যাটার্ন, ঠিক আছে? এটি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সহজ করে তোলে। ওকে আচ্ছা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কীভাবে সহজ করে তোলে আমি আপনাকে বলি, যদি এক্সাম্পল দিতে চাই। তো আমরা যখন PHP-তে কাজ করতাম, যেহেতু আপনি PHP নিয়ে কাজ করেন নাই, ওকে আমি আপনাকে বলি তাহলে বুঝবেন। যখন আমরা PHP-তে কাজ করতাম তখন যেটা করছি যে PHP-র সাথে আমরা প্রথমে কি করতাম, একটা পেজে ধরে নেন আমাদের হচ্ছে যে ইন্ডেক্স পেজটা ছিল, এই পেজটা হচ্ছে আমরা ইউজারকে দেখাবো। ওকে তো এই পেজটা ইউজারকে দেখানোর জন্য আমরা কি করতাম, আমরা হচ্ছে প্রথমে ডেটাবেসটাকে এই পেজের মধ্যে কানেক্ট করতাম, ঠিক আছে?
দেন আমরা কি করতাম, লজিক সেট করতাম এই পেজের মধ্যেই। ওকে, আচ্ছা দেন আমরা যেটা করতাম, আমি এখানে কমেন্ট করে রাখি না। ওকে, তো প্রথমে আমরা যেটা করতাম যে এখানে ডেটাবেজ কানেক্ট করতাম। দেন আমরা যেটা করতাম যে এখানে হচ্ছে লজিক্যাল যে ওয়ার্কগুলো ছিল, লজিক্যাল ওয়ার্ক ইমপ্লিমেন্টস হেয়ার, প্রথমে আমরা তারপরে কি করতাম, লজিক ইমপ্লিমেন্ট এখানেই করতাম। ওকে, দেন আমরা হচ্ছে যে এইচটিএমএল দেখাইছি না, এইচটিএমএল কি আমরা এই পেজেই শো করাইতাম। আচ্ছা, ভিউ বা ইউআই ডিজাইন, ইউআই। ওকে, তো আমরা এই তিনটা কাজ কি করতাম, এই তিনটা কাজ একটা পেজের মধ্যেই করতাম। ঠিক আছে, এতে করে কি হইতো, আমাদের হচ্ছে পেজে অনেকগুলো কোড হয়ে যাইতো। ঠিক আছে, একই জায়গায় ডেটাবেজ ম্যানেজ করা, লজিক ম্যানেজ করা, আবার ইউআই ম্যানেজ করা, অনেক ভেজালের কাজ। ঠিক আছে, ভেজাল মূলত না, এগুলোর হচ্ছে আরও সলিউশন ছিল। তো ওই জিনিসটাকে লারাভেল যেটা করছে, এমভিসি প্যাটার্নের মধ্যে নিয়ে আসছে। এমভিসি কি করে, ডেটাবেজ রিলেটেড যেই কাজগুলো আছে, ডেটাবেজ লজিক রিলেটেড যে কাজগুলো ছিল ওগুলো রাখছে তারা হচ্ছে মডেলের মধ্যে। ঠিক আছে, এখন মডেল যেটা করবে, মডেল ডেটাবেজ থেকে ডেটা নিয়ে আসবে, ডেটাবেজে ডেটা পোস্ট করবে। ঠিক আছে, এই ধরনের কাজগুলো কি করে, মডেল মেনটেন করে। এখন মডেলের মধ্যে ওই কোডগুলোই শুধু থাকবে। ঠিক আছে, ডেটাবেজ রিলেটেড। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে ভিউতে কি থাকবে, ইউজার যে জিনিসগুলো দেখতে পাবে শুধুমাত্র। ঠিক আছে, অর্থাৎ ইউআই ডিজাইন যেটা, অর্থাৎ আমাদের যে এইচটিএমএল অংশটুকু। ঠিক আছে, এইচটিএমএল অংশটুকু থাকবে কোথায়, আমাদের হচ্ছে ভিউ পেজের মধ্যে। ঠিক আছে, মানে ভিউ ফোল্ডারের মধ্যে থাকবে আর কি। আর কন্ট্রোলার কি করবে, কন্ট্রোলার যেটা করবে, এই মডেল আর ভিউ এই দুইটার মধ্যে সে কি করবে, একটা কমিউনিকেশন ক্রিয়েট করবে। ঠিক আছে, এটা হচ্ছে পরের স্লাইডে দেখব আরও ভালোভাবে। তো এই তিনটা ফাইল কোথায় আছে, এই তিনটা ফাইল আপনাকে আগে দেখাই, যে আমরা আপাতত মেন ডিরেক্টরিতে আছি। ওকে, প্রথমে কি এমতে মডেল, মডেল ফোল্ডারটা আমরা হচ্ছে অ্যাপের মধ্যে পাবো। এই যে অ্যাপ, অ্যাপ ফোল্ডারের মধ্যে মডেল নামে একটা ফোল্ডার আছে। ঠিক আছে, এখানে নর্মালি ইউজার নামে একটা কি মডেল আছে। ওকে, এটা হচ্ছে দেখতেই যে এরকম। ওকে, তো মডেল আমরা দেখলাম যে মডেল ফোল্ডারটা কোথায় থাকে। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখব, ভি, তাই না, ভিতে হচ্ছে ভিউ। আচ্ছা, ভিউটা আমরা কোথায় পাবো, আমরা যদি রিসোর্সের মধ্যে আসি, এখানে দেখব ভিউ নামে একটা ফোল্ডার আছে। ঠিক আছে, এই ভিউর মধ্যে আমাদের যতগুলো ভিউ থাকবে বা ইউআই যতগুলো থাকবে, ইউজার ইন্টারফেস যতগুলো থাকবে, আমরা এখানে এখানে রাখবো। ঠিক আছে, দেন সিতে আমাদের ছিল হচ্ছে কন্ট্রোলার। তাহলে কন্ট্রোলারটা কোথায় পাবো, কন্ট্রোলার পাবো আমরা হচ্ছে অ্যাপ ফোল্ডারের মধ্যে, অ্যাপ ফোল্ডার। ওকে, অ্যাপ, এই যে এইচটিটিপি, এইচটিটিপির ভিতরে যদি আমরা যাই, এখানে কন্ট্রোলার নামে একটা কি পাবো, কন্ট্রোলার পাবো। ঠিক আছে, কন্ট্রোলারটা আপাতত এরকম নর্মাল, যেহেতু আমরা কোনো কাজ করি নাই, সো এটা এরকমই দেখাবে। রাইট, ওকে, আচ্ছা এতটুকু তো ক্লিয়ার। তাহলে এমবিসি হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, এটা হচ্ছে লারাভেলের একটা আর্কিটেকচার কনসেপ্ট, যেটা কোডগুলোকে কি রিডেবিলিটি বাড়ায় এবং ম্যানেজ করা খুবই সহজ হয় ডেভেলপারদের জন্য। ঠিক আছে, উইদাউট হ্যাসেল আমরা কি কাজ করতে পারি, আমরা হচ্ছে চাইলে মডেলগুলোকে ডেটাবেস রিলেটেড কাজ আলাদা করতে পারি, ভিউ রিলেটেড কাজ আলাদাভাবে ম্যানেজ করতে পারি, আবার কন্ট্রোলারের কাজ কি আলাদাভাবে ম্যানেজ করতে পারি। ওকে, আচ্ছা ভিউ তো আমরা দেখলাম যে ইউজার যে পেজগুলো দেখতে পাবে ওগুলা, তাই না। এখন কন্ট্রোলার সম্পর্কে আরেকটু বলি, কন্ট্রোলার কি করবে, এই স্লাইডে বলি। আচ্ছা, এটা হচ্ছে লারাভেলের এমভিসি প্যাটার্নটা এইভাবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা এখানে নর্মালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি অ্যাজ এ ইউজার যখন xyz.com লিখে যখন একটা রিকোয়েস্ট সাবমিট করবেন ব্রাউজারে, সেটা কি করবে, সেটা হচ্ছে ডিরেক্টলি আমাদের রাউট যে ফোল্ডারটা দেখছি আমরা, রাউট ফোল্ডার, অর্থাৎ এই যে রাউট ফোল্ডারের মধ্যে যে web.php, এই ফোল্ডারটা অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে কি ডিফাইন হবে। ঠিক আছে, এখানে যদি আমাদের আরও রাউট থাকতে পারে, তাই না, সবগুলো এখানে ডিফাইন্ড হবে। আচ্ছা, তো এখানে কি করতেছে, এখানে যেটা হচ্ছে যে আপনি রিকোয়েস্ট পাঠাইলেন, দেন ওই রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে, রাউটারে, তাই না। আবার রাউটার কি করতেছে, এখান থেকে সে একটা কন্ট্রোলারে ব্যাক করে দিচ্ছে যখন এইটা কল হবে। ঠিক আছে, এইটা কল হওয়ার পরই সে কি করবে, একটা কন্ট্রোলারে পাঠিয়ে দিবে। ওকে, অর্থাৎ এই রাউটিং কি করতেছে, কন্ট্রোলারে নিয়ে আসতেছে।
ঠিক আছে। এখন কন্ট্রোলারে আসার পরে কন্ট্রোলার চেক করবে যে আসলে ইউজারের রিকোয়েস্টটা কী ছিল। ঠিক আছে, এখন আপনি যে রিকোয়েস্টটা পাঠাইছেন, ওকে, যে রিকোয়েস্টটা আপনি পাঠাইছেন দেখা যাচ্ছে যে এই রিকোয়েস্টটা নর্মাল একটা ভিউ পেজ, অর্থাৎ নর্মাল একটা টেমপ্লেট শো করাইতে হবে যেখানে কোনো ডেটাবেস রিলেটেড বা কোনো লজিক্যাল কাজ নেই। ওকে, তখন কন্ট্রোলার কি করবে, ডিরেক্টলি আপনাকে ভিউ পেজটা রেন্ডার করে ইউজারকে দিয়ে দিবে যে হ্যাঁ এটা হচ্ছে আপনার পেজ, এই হচ্ছে আপনার ডিটেল। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন কন্ট্রোলার যদি দেখে যে ইউজার যে রিকোয়েস্টটা পাঠাইছে, যেই পেজের জন্য রিকোয়েস্ট করছে ওই পেজে ডেটাবেস রিলেটেড কাজ আছে বা ডেটাবেস থেকে ডেটা কি ওই পেজের মধ্যে যাচ্ছে নর্মাল ভাষায়। ঠিক আছে, আচ্ছা, তখন কন্ট্রোলার কি করবে, কন্ট্রোলার ডিরেক্টলি যাবে কি মডেলের কাছে। ওকে, আচ্ছা, মডেলের কাছে যখন যাবে তখন মডেল কি করবে, মডেল ডেটাবেসে চলে যাবে। ঠিক আছে, এখন কন্ট্রোলার মডেলকে গিয়ে বললো যে ভাই আমার হচ্ছে এই ডেটাগুলো দরকার, এখন তুমি আমাকে এই ডেটাগুলো দাও। তখন মডেল কি করবে, কন্ট্রোলার যেহেতু তার কাছে ডেটা চাইছে, এখন মডেল কি করবে, মডেল ডেটাবেসে গিয়ে চেক করবে যে ডেটাবেসে আসলে এই ডেটাটা আছে কিনা। ঠিক আছে, এখন যদি ডেটাবেসে ডেটাটা থাকে তাহলে ডেটাবেস থেকে মডেল ডেটাটাকে তুলে নিয়ে আসবে। ঠিক আছে, নিয়ে আসার পরে মডেলের কাছে তো যখন ডেটাটা চলে আসলো তখন মডেল কন্ট্রোলারকে ওটা দিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা, কন্ট্রোলার যখন ডেটাটা পাইলো তখন সে কি করবে, তখন সে এই ডেটাটাকে যেভাবে প্রসেসিং করা হবে, যেভাবে আমরা লজিক বিল্ড করব, যেভাবে দেখাইতে চাবো, কন্ট্রোলার ওই প্রসেসিং শেষ করার পরে আবার সে ভিউতে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এতটুকু তো বুঝছেন, এতটুকুতে তো কনফিউশন নাই, রাইট? আচ্ছা, তাহলে কি হলো, প্রথমে ইউজার রিকোয়েস্ট পাঠাইলো, সেটা রাউটিংয়ে গেল, রাউটিংয়ে যাওয়ার আগে কিছু কাজ হয় ওগুলো পরে দেখব। তো রাউটিংয়ে আসলো নর্মালি, তারপরে কন্ট্রোলারে গেল, কন্ট্রোলারে যাওয়ার পরে দেখলো যে ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসতে হবে। কন্ট্রোলার তখন মডেলে গেল, মডেল ডেটাবেস থেকে ডেটা নিয়ে আবার কন্ট্রোলারকে দিল, কন্ট্রোলার আবার কী করলো, ভিউতে পাঠিয়ে দিল। ঠিক আছে, এরপরে ইউজার সেই পেজটাকে দেখতে পাবে উইথ ডিটেল। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে ন্যানো সেকেন্ডের মধ্যেই কাজ হয়ে যায়, যেটা হচ্ছে ব্রাউজার রিফ্রেশ হতে যে টাইমটা লাগে ওই টাইমের মধ্যেই সব কাজ হয়ে যায়। ঠিক আছে, হয়তো মনে করবেন এত লেংদি প্রসেস এত তাড়াতাড়ি কীভাবে হয়, না, এটা খুব কম সময়ে হয়ে যায়। এতটুকু তো বুঝছেন? কোনো কোশ্চেন আছে? ওকে, একদম ইজিলি চেষ্টা করতেছি বোঝানোর জন্য, আবার মাইন্ড করেন না কিছু। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে লারাভেলের লাইফ সাইকেল, লারাভেল আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এটা এরকম থাক। এখন যদি আমরা লারাভেলের লাইফ সাইকেলটা দেখি, তো লারাভেল প্রথম স্টেট হচ্ছে লারাভেলের লাইফ সাইকেল, দ্যাট মিন্স লারাভেলে যখন একটা রিকোয়েস্ট আসে, যখন ইউজার একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠায়, ঠিক আছে, তখন তো একটা প্রসেসের মধ্যে দিয়ে আসে, তাই না? তো এই প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ হয় বা কি কি কাজের মাধ্যমে আমরা হচ্ছে পেজটা দেখতে পারি, এটাকে বলি হচ্ছে লাইফ সাইকেল। ঠিক আছে, যে ঘুরে ঘুরে কাজগুলো হচ্ছে কিভাবে, এই জিনিসটার একটা স্টেপ বাই স্টেপ। ওকে, তো লারাভেল অ্যাপ্লিকেশান চালু হলে একটি নির্দিষ্ট কিছু কাজ করে লারাভেল লাইফ সাইকেল নামে পরিচিত, যেটাকে বলি আমরা। ঠিক আছে, এটা সংজ্ঞায়িত। আচ্ছা, লাইফ সাইকেল যেটা করে অ্যাপ্লিকেশনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করবে তা নির্ধারণ করে দেয়, রাইট? আচ্ছা, এটার হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, এটার এন্ট্রি পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের যে পাবলিক নামে একটা ফোল্ডার আছে, ওই পাবলিক ফোল্ডারের মধ্যে index.php নামে একটা ফাইল আছে, এই ফাইল থেকে শুরু হয় মূলত। ঠিক আছে, আচ্ছা, আমরা দেখি তাহলে এই ফাইলটা ফোল্ডারটা কই আছে। আচ্ছা, এখানে যদি আমরা আসি, এই যে পাবলিক যে ফোল্ডারটা, এই পাবলিক ফোল্ডারের মধ্যে index.php যে ফাইলটা আছে, এই ফাইলটা সবার আগে লোড হয়। ঠিক আছে, আচ্ছা, এই ফাইলটা সবার আগে লোড হবে এবং http রিকোয়েস্ট কাম ইন দ্য এক্সিকিউট দিস ফাইল ফার্স্ট। আচ্ছা, এখানে এটাই বলা আছে যে এই ফাইলটা প্রথমে লোড হচ্ছে। ওকে, দেন এখানে আরও কিছু জিনিস হয় যেটা হচ্ছে অটো লোড। ওকে, এখানে যদি আমরা আসলে এখানে দেখব যে অটো লোড নামে একটা ফাইল আছে, এই যে autoload.php, এই ফাইলটাও কি এখান থেকেই লোড হয়। ওকে, দেন হচ্ছে প্রজেক্টটা, আমাদের যে প্রজেক্ট আছে যে অ্যাপ্লিকেশনটা, এটা হচ্ছে এখান থেকে বুটস্ট্র্যাপ হয় app.php তে। ওকে, আচ্ছা,
দেন যদি আমরা হচ্ছে নেক্সট স্লাইডটা দেখি, অ্যাপ্লিকেশন ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, অ্যাপ্লিকেশন ইনিশিয়ালাইজ এখান থেকে শুরু হয়। বুটস্ট্র্যাপ অ্যাপ ডট পিএইচপি যেটা দেখলাম, এখান থেকে এই যে অ্যাপ ডট পিএইচপি, এটা আমরা পাবো কোথায়? এটা আছে হচ্ছে বুটস্ট্র্যাপ অ্যাপ ডট পিএইচপি, ঠিক আছে? এই ফাইলটা তারপরে হচ্ছে লোড হয়। আচ্ছা, এটা লোড হওয়ার পরে এখানে আচ্ছা, এই ফাইলটা লোড হওয়ার পরে সে চেক করে, সেকেন্ড স্টেপে সে এই ফাইলটা যখন লোড হবে তখন সে একটা জিনিস চেক করে যে আমাদের যেই প্রজেক্টটা, এটা হচ্ছে লোকাল এনভায়রনমেন্টে আছে নাকি প্রোডাকশন মোডে আছে। প্রোডাকশন মোড কোনটা? প্রোডাকশন হচ্ছে যখন আমরা এটা সি প্যানেলে আপলোড করি, ঠিক আছে? যদি সি প্যানেলে আপলোড করি তখন সে এটাও চেক করে, প্লাস যদি আমরা লোকালি কাজ করি তাহলে সে এনভায়রনমেন্টটা চেক করবে, ঠিক আছে? দেন আমরা যদি এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। এখানে এসে কি করে, লারাভেল সার্ভিস প্রোভাইডার অ্যাট দ্য কোর পার্ট কম্পোনেন্টস। আচ্ছা, এখানে সে মূলত যেটা করে, সে কম্পোনেন্টগুলোকে লোড করে এখান থেকে অ্যান্ড বুটস্ট্র্যাপ করে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখান থেকে ডেটাবেস রিলেটেড কিউ, ইমেইল, এই ধরনের কিছু কাজ আছে, এই জিনিসগুলো সে এখানে এসে চেক করে, ঠিক আছে? যে এক্সটার্নাল কোনো প্রোভাইডার ইউজ করতেছে কি না, এই জিনিসগুলো এখান থেকে চেক করে। দেন নেক্সট স্টেপে যদি যাই, নেক্সট স্টেপে আসার পরে এখানে আমাদের ছিল কি? কার্নেল। আচ্ছা, কার্নেল যদি সিম্পলি ভাষায় বলি, আচ্ছা আপাতত দেখি যে ফাইলটা কোথায় আছে, তারপরে এক্সপ্লেন করতেছি। আচ্ছা, এটা হচ্ছে লারাভেল 10-এ কার্নেল ফাইলটা ছিল, ঠিক আছে? এখন হচ্ছে কার্নেল ফাইলটাকে বাদ দিয়ে তারা যেটা করছে, অ্যাপ ডট পিএইচপিটাকে নিয়ে আসছে, ঠিক আছে? কার্নেল ফাইলটা হচ্ছে আগে এখানে ছিল, তো এখন ওইটাকে সরাইছে ওখান থেকে, সরে তারা এটাকে আরও ছোটো করে এর মধ্যে দিয়ে দিছে। তো একই কাজ করবে, আমাদের কাজ করতে কোনো হ্যাসেল হবে না, বরঞ্চ এটা আরও ভালো, ঠিক আছে? আচ্ছা, কার্নেল যেটা করবে, কার্নেল ফাইলে আসার পরে এটা হচ্ছে স্টেপ নাম্বার কত ছিল? আই থিঙ্ক তিন নাম্বার, 4 নাম্বার, তাই না? স্টেপ 4-এ এসে সে যেটা করবে, যে ইউজার যে রিকোয়েস্ট করছে যেই পেজটা দেখার জন্য, ওকে, এখন সে এখানে এসে চেক করতেছে যে ইউজার যে পেজটা রিকোয়েস্ট করতেছে তার ওই পেজের রিকোয়েস্টটা অথরাইজেবল কিনা, সে ওই পেজটা ভিজিট করার জন্য অথরাইজড কিনা, ঠিক আছে? সে এই জিনিসটা এখানে চেক করবে। দেন সে হচ্ছে আমরা যখন ফর্ম ভ্যালিডেশন করব তখন হচ্ছে সিএসআরএফ টোকেনটা রিয়েল কিনা, ওকে, কোনো হ্যাকিং কোড টোড আসতেছে কিনা, এই জিনিসগুলো কি এই কার্নেলে এসে চেক করবে, ঠিক আছে? যে সিএসআরএফ প্রোটেকশন যেটা, এটার মাধ্যমে চেক করবে। রেট লিমিটিং হচ্ছে যে আমাদের 1 মিনিটে কতগুলো ইউজার আমাদের সাইটে লগ ইন করবে বা ভিজিট করবে, এই ধরনের কিছু রেট লিমিটিং কাজ আছে এখানে, আরও কাজ আছে এটার বাইরে। তো ওই জিনিসগুলো এখান থেকে হচ্ছে শো করে, ঠিক আছে? ওই জিনিসগুলো শো করে না, এখানে হচ্ছে চেক করে, ওকে। দেন আমাদের সেই হচ্ছে রাউটিং ফাইল, যেখানে গিয়ে আমাদের হচ্ছে কোন রাউট আসলে এক্সিকিউট হবে, ওকে, ওই রাউটটা সে এখানে এসে চেক করবে যে আমাদের রাউটটা কোনটা। আমি তো রাউট ফাইল আপনাকে দেখাইলাম, তাই না? ওটা হচ্ছে রাউট ফোল্ডারের মধ্যে কোথায় আছে, এই যে এখানে রাউট ফোল্ডারের মধ্যে ওয়েব ডট পিএইচপি, এই ফাইলটাকে সে দেখবে যে ওই যে ইউআরএলটা ইউজার চাচ্ছে বা যে ইউআরএল দিয়ে ইউজার রিকোয়েস্ট করছে ওই ইউআরএলটা আমার হচ্ছে আছে কি নাই, ঠিক আছে? যদি থাকে তাহলে সেভাবে সে কন্ট্রোলারে বা যেখানে রিডাইরেক্ট করার কথা সে সেখানে রিডাইরেক্ট করে দিবে, ওকে। আচ্ছা, স্লাইডগুলো কই গেল? একটু আচ্ছা, আমরা ছিলাম রাউটিংয়ে। আচ্ছা, তারপর হচ্ছে যেটা বললাম যে কন্ট্রোলার এক্সিকিউশন করবে, কন্ট্রোলারে গিয়ে চেক করবে যে কী কী লজিক আছে, ডেটাবেস রিলেটেড কিছু কিনা, তাই না? তারপরে সে ডেটাগুলোকে প্রসেসিং করবে, ডেটাগুলোকে প্রসেসিং করার পরে সে যেটা করবে, কন্ট্রোলার থেকে বের হয়ে আসবে, তারপর কন্ট্রোলার বের হয়ে কী করবে, ভিউ ফাইলটাকে লোড করে দেবে, ঠিক আছে? এই যে ভিউতে কী কী কাজ হবে সেটা আমরা পরে দেখব। আপাতত নেক্সট স্লাইডটা দেখি। এখান থেকে হচ্ছে যখন সব কিছু লোড হয়ে যাবে তখন সে এরকম একটা
রেসপন্স দিবে ব্রাউজারকে, অর্থাৎ সব কাজ শেষে, ঠিক আছে, ব্রাউজারকে একটা রেসপন্স করবে এবং ভিউ ফাইলটা এখান থেকে সে লোড করে ফেলবে, লারাভেল ব্লেড টেমপ্লেট ইঞ্জিন, ঠিক আছে। ওকে, তো এটা করার পরে তো আমাদের লাইফ সাইকেল তো ওইখান থেকে শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে লাস্ট স্টেপ, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখানে বলা হয়েছে যে লাইফ কিভাবে কাজ করে ওই জিনিসগুলোই দেখাইছে। সর্বশেষ যে স্টেপটা ওটা হচ্ছে টার্মিনেশন, ঠিক আছে, টার্মিনেট করে দিবে যে আর কোনো কাজ নেই। টার্মিনেট করা শেষ হলে সে কী করবে, যে অর্থাৎ রিকোয়েস্ট থেকে শুরু করে ইউজারকে তার সেই ফাইলটা শো করা পর্যন্ত সে কাজ করতে থাকবে, তারপরে সে টার্মিনেট হবে, ঠিক আছে, তারপরে আর সে কোনো কাজ করবে না। তো এগুলো ছিল। আচ্ছা, তাহলে প্রথম ধাপ আমরা কি দেখলাম, রিকোয়েস্ট দেখলাম, তারপরে সেকেন্ড ধাপে হচ্ছে অ্যাপ্লিকেশনটা বুটস্ট্র্যাপ হবে, তারপর হচ্ছে সার্ভিস প্রোভাইডারে যাবে, দেন রাউটিংয়ে যাবে, তারপর হচ্ছে এক্সিকিউশন হবে, তারপর হচ্ছে রেসপন্স দিবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে লাইফ সাইকেলে কি আছে, 9টা মতো কোড আছে। আচ্ছা, এখানে সম্ভবত একটা ফাইল মিসিং হয়েছে, আমি হচ্ছে আপনাকে এটা ইয়াতে দেখাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমরা লিখি লারাভেল লাইফ সাইকেল, ওকে, আমরা যদি ইমেজের মধ্যে আসি, এটাই দেখি, ফার্স্ট ইমেজটাই দেখি, অথবা চাইলে এটাও দেখতে পারি। কেমনটা লাগে, আচ্ছা আমরা এখানে দেখি। হ্যাঁ, ওহো, ইমেজের রেজুলেশন এত খারাপ। আচ্ছা, আমরা তো এখানে দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা, এখানে যেটা হচ্ছে রিকোয়েস্ট, ঠিক আছে, রিকোয়েস্টে আসার পরে সে কোথায় আসছে, ইন্ডেক্স ফাইলে আসছে, যেটা হচ্ছে পাবলিক ফোল্ডারের মধ্যে আছে। তারপরে পাবলিক ফোল্ডার ইন্ডেক্স পেজে কি হচ্ছে, অটো লোড হচ্ছে অ্যান্ড লোড অ্যাপ ডট পিএইচপিতে যাচ্ছে, তাই না। তারপর হচ্ছে সার্ভিস প্রোভাইডার গেল, তারপর হচ্ছে এইচটিটিপি কার্নেল, যেটা হচ্ছে এখন অ্যাপ ডট পিএইচপি নামে পরিচিত। তারপর অ্যাপ্লিকেশনটা বুটস্ট্র্যাপ করতেছে, করার পরে সে কি প্রোভাইডার চেক করতেছে। ওকে, বুট প্রোভাইডার এবং রেজিস্টার, যদি আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো কাজ করি, যেমন হচ্ছে ইমেইল বা কিউই জব, এই রিলেটেড যদি কোনো কাজ করে থাকি, তো এগুলো পরে দেখবো, সমস্যা নেই। তো এই কাজগুলো এই প্রোভাইডারগুলোতে হবে, ঠিক আছে, এর ভিতরে হবে। তারপরে সে মিডলওয়্যার চেক করবে যে অথরাইজেবল কিনা, ইউআরএলটা ওই ইউজার দেখতে পাবে কিনা ওই পেজটা, ঠিক আছে। তারপর সে হচ্ছে ডিসপ্লেস করে রাউটার মধ্যে পাঠিয়ে দিবে, রাউট যদি ম্যাচ করে দেন রাউট কী করবে, কন্ট্রোলারের মধ্যে পাঠিয়ে দিবে। ওকে, কন্ট্রোলার এখানে এসে লজিক টজিক চেক করবে, চেক করার পরে কন্ট্রোলার একটা রেসপন্স পাঠাবে জেসন আকারে, ওই রেসপন্সটা কী করবে, ভিউতে চলে যাবে। তারপরে হচ্ছে সব কাজ শেষ হওয়ার পরে কি টার্মিনেট হয়ে যাবে, ঠিক আছে। এই যে টার্মিনেট মিডলওয়্যার, এতটুকু তো বুঝছেন, রাইট? ওকে, এতটুকু বুঝলে খুবই ভালো। এগুলোতে তো কোনো কোশ্চেন নাই, তাই না? আচ্ছা, আপাতত এটা গেল। এখন আমরা যেটা করব, এরপরে আর থিওরি ক্লাস পাবেন না, ঠিক আছে, থিওরি ক্লাস আজকেই শেষ। ওকে, তো এরপরে হচ্ছে আমরা ফোল্ডার স্ট্রাকচার নিয়ে কিছু কথা বলি। আচ্ছা, আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনের যত কোড থাকবে, ঠিক আছে, কোড যেগুলো আমরা লিখব, সব কোডগুলো থাকবে কোথায়, এই যে অ্যাপ ফোল্ডারটা দেখতেছেন, অ্যাপ ফোল্ডারের মধ্যে কিছু ফোল্ডার আছে, যেমন হচ্ছে এইচটিটিপি, তারপর হচ্ছে মডেল প্রোভাইডার, রাইট। আচ্ছা, এইচটিটিপির মধ্যে যদি যাই তাহলে কন্ট্রোলার পাবো, এর ভিতরে আমাদের সব কন্ট্রোলারগুলো থাকবে। ওকে, দেন আমরা মডেলে যাব, মডেলের মধ্যে কি আমাদের মডেলগুলো থাকবে, এখানে থাকবে কি আমাদের হচ্ছে প্রোভাইডার। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যাপ ফোল্ডার। দেন হচ্ছে বুটস্ট্র্যাপ কি করে, বুটস্ট্র্যাপ হচ্ছে ফাইলগুলোকে ক্যাশে করে রাখে, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে মিডলওয়্যার টিডলওয়্যার যা আছে এগুলো এখান থেকে কাজ করতে পারবো। ওকে, আচ্ছা, ক্যাশে জিনিসটা হচ্ছে আমরা যখন ভিউতে কাজ করি, লারাভেল ব্লেড টেমপ্লেট ইঞ্জিন দিয়ে যখন কাজ করি, যে ভিউটা রেন্ডার হওয়ার পরে, মানে ভিউ ক্রিয়েট করার পরে এটা ক্যাশেতে জমা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, ফাইলের যে এক্সিকিউশন টাইম
এটা কমে যায় প্লাস হচ্ছে না, এটা হচ্ছে ব্রাউজ ক্যাশে না, এটা হচ্ছে প্যাকেজ। লারাভেলে নিজে ক্যাশে করে রাখে একটা ফাইল, ঠিক আছে, যাতে ফাইলগুলো রেন্ডার করতে মানে প্রসেসিং টাইম কম লাগে। ওকে, এগুলো আমরা পরে দেখব। আচ্ছা, তারপর হচ্ছে কনফিগ ফাইল, কনফিগ ফোল্ডার কি করে, আমাদের পুরো প্রজেক্টের যে কনফিগারেশন সব এখান থেকেই হয়, ঠিক আছে, এই ফোল্ডারটার মধ্যে থেকে হয়। এখানে app.php পাবো, এখান থেকে আমরা হচ্ছে কনফিগারেশন সেট আপ করবো, কাস্টমাইজ করবো। দেন অথ সেট আপ হচ্ছে রেজিস্ট্রেশন, লগ ইন সিস্টেম, ঠিক আছে, ওই জিনিসগুলোর কাজ এখানে করবে। এই যে এখানে ক্যাশে কী কী ফাইল ক্যাশে হবে, এখানে ওই জিনিসটা মেনশন করা আছে। ডেটাবেজ, আমরা কী কী ডেটাবেজ নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে, এখানে তারা অনেক ডেটাবেজ দিয়ে দিয়েছে, SQLite, MySQL, এই যে MariaDB, এখানে এই যে PGSQL আছে, তারপরে যে SQL আছে, তাই না, এখানে মাইগ্রেশন। তো এই জিনিসগুলো যে এখানে রেডি সেট আপ করা আছে। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে হয়। ফাইল স্ট্রিম, লগ ইন, ঠিক আছে, মেইল, এখানে কিউইউ আছে, সার্ভিস আছে, সেশন আছে। এই জিনিসগুলো কনফিগ ফোল্ডারের মধ্যে থেকে কি ম্যানেজ করা হয়, ঠিক আছে। ডেটাবেজে হচ্ছে আমরা যে ফোল্ডারগুলো ডেটাবেজে যে টেবিলগুলো বানাবো, সেই টেবিলগুলো থাকবে হচ্ছে মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেটাবেজ সিডার আছে, এখানে নর্মাল তারা হচ্ছে ডেটাবেজ ইউজ করছে, SQLite, তাই না। ডেটাবেজ রিলেটেড জিনিসগুলো কি ডেটাবেজ ফোল্ডারের মধ্যে পাবো। এখন পাবলিকের মধ্যে কি, পাবলিক তো আমরা দেখলাম যে এই ফাইলটা প্রথমে লোড হয়। তাছাড়াও আমাদের এখানে যে জিনিসগুলো থাকবে, আমাদের যেগুলো অ্যাসেট, ওয়েবসাইটের যে অ্যাসেট ফাইলগুলো, অর্থাৎ CSS, JS, ইমেজ, ঠিক আছে, এই ধরনের ফাইলগুলো কি আমরা এই পাবলিক ফোল্ডারের মধ্যে রাখবো, ঠিক আছে। দেন রিসোর্স ফাইলের মধ্যে থাকবে হচ্ছে CSS, JS, ওকে। তো এখানেও দিছে, যখন আমরা হচ্ছে যেটা করব, আমরা ব্যাকএন্ডেও এগুলো করতে পারি। প্লাস হচ্ছে যখন আমরা বাইট নিয়ে কথা বলবো, বা বাইট যদি আমরা ইউজ করি, তাই না, যেগুলো হচ্ছে রিয়েল টাইম প্রোডাক্ট, ঠিক আছে, রিয়েল টাইম কোনো কাজ করলে আমরা হচ্ছে এই ফাইলগুলোকে, এই CSS ফাইলের মধ্যে CSSগুলো থাকবে, JS এর মধ্যে JS থাকবে, এগুলো হচ্ছে কম্পাইল্ড, ঠিক আছে, এখানে এসে কম্পাইল্ড হবে। বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, পরে বুঝবেন এমনি এমনি। আচ্ছা, ভিউতে কি থাকবে, ভিউতে আমাদের হচ্ছে যতগুলো ভিউ পেজ থাকবে সবগুলো এই ভিউ ফোল্ডারের মধ্যে থাকবে, ওকে। রাউটের মধ্যে আমাদের রাউটগুলো থাকতে পারে, API রাউট হতে পারে, আবার হচ্ছে ওয়েব রাউট হতে পারে, ওকে। ওই জিনিসগুলো এখানে থাকবে। স্টোরেজের মধ্যে কি, আমরা হচ্ছে যদি কোনো ফাইল, কোনো ইমেজ বা কোনো PDF যদি আপলোড করি, ওগুলো কোথায় যাবে, স্টোরেজের মধ্যে চাইলে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও করতে পারি যে আমরা হচ্ছে টেস্ট কেস বা লগ কেস, এগুলো হচ্ছে আমরা ব্যবহার করে দেখতে পারি। আমরা অ্যাপ্লিকেশনে টেস্ট করতে পারি, ঠিক আছে। লগ হচ্ছে যে আমাদের কোনো এরর আসতেছে কিনা সাইটে, ওই লগগুলো এখানে আমরা চেক করতে পারি, ওকে। আচ্ছা, দেন হচ্ছে ভেন্ডরের মধ্যে কি, আমাদের যে লারাভেল অ্যাপ্লিকেশনটা যে চলতেছে ওইটার যতগুলো ফাইল, ঠিক আছে, এখানে থাকবে, এই ভেন্ডর ফাইলের মধ্যে আছে। ভেন্ডর ফোল্ডারের মধ্যে পুরা লারাভেলের A to Z যা যা দরকার এখানে আছে, ঠিক আছে, এই ফোল্ডারের মধ্যে আছে। আমরা যদি এক্সটার্নাল কোনো প্যাকেজ ব্যবহার করি, তো সেই জিনিসটাও কি এই ভেন্ডর ফোল্ডারের মধ্যে চলে আসবে, ওকে। আচ্ছা, কোড কি, আচ্ছা, এডিট কনফিগারেশন দরকার নাই, এখানে env ফাইল আছে। env ফাইল দ্যাট মিনস আমাদের পুরো প্রজেক্টের যে এনভায়রনমেন্ট, ঠিক আছে, এই যে আমরা হচ্ছে লোকাল হোস্ট লিখে যে প্রজেক্টটা রান করতেছি, লোকাল হোস্ট, এখানে যে আমরা লিখছি লোকাল হোস্ট, ঠিক আছে, এই লোকাল হোস্টটা কি এখান থেকে আসতেছে, ওকে। এখানে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি, অর্থাৎ প্রজেক্টের যে এনভায়রনমেন্ট ফাইল, এটা হচ্ছে মেইন ফাইল, ঠিক আছে। এই ফাইলটা যদি ডিলিট হয়ে যায় তাহলে প্রজেক্টের কাজ করবে না, ওকে। এটা হচ্ছে সেনসিটিভ একটা ফাইল। আবার এটা যদি কোনো কারণে ডিলিটও হয়ে যায়, তাহলে এখানে env.example নামে একটা ফাইল আছে, তো চাইলে আবার এই ফাইলটাতে আমরা কপি করে কাজ করতে পারি, ওকে। গিট অ্যাট্রিবিউট, গিট ইগনোর, এগুলো তো আপনি বোঝেন, তাই না। আচ্ছা, আর্টিসান, আমরা যে আর্টিসান কমান্ড ব্যবহার করতেছি, এখানে যে কমান্ডটা আমরা রান করছিলাম প্রথমে, এই যে কমান্ডটা PHP আর্টিসান, ঠিক আছে, এই আর্টিসান ফাইলটার মাধ্যমে ওই কমান্ডগুলো কি রান করতে পারতেছি, ওকে। কম্পোজার.json, এখানে হচ্ছে আমাদের যতগুলো প্যাকেজ বা আমাদের প্রজেক্টটা কীভাবে চলতেছে, ঠিক আছে, ওই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। ভার্সন যত আছে ভার্সন, এখানে আমরা লারাভেল ভার্সন দেখতে পারি, ফ্রেমওয়ার্ক ভার্সন দেখতে পারি, ঠিক আছে, টাইপ, ওকে।
এই যে তারা হচ্ছে এমআইটি লাইসেন্স ব্যবহার করতেছে, এই জিনিসগুলো দেখতে পারি। আবার যদি আমরা কোনো প্যাকেজ ইনস্টল করি, ওই প্যাকেজগুলোও কি এখানে এসে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাবো তখন কম্পোজার ডট, আচ্ছা কম্পোজার লগ ফাইলের মধ্যে পুরো প্রজেক্টের লগ ফাইলগুলো আছে। ঠিক আছে, কোন কোন ফাইলগুলো লোড হচ্ছে, কোন কোন ফাইলগুলো রিকোয়ার, ওকে, সব এখানে আছে। আচ্ছা পিএইচপি ইউনিট এটাতে, আচ্ছা এক্সএমএল আছে, এগুলো হচ্ছে না বুঝলেও চলবে। টেলউইন সিএসএস তারা নর্মালি ইউজ করছে, চাইলে আমরা ব্যবহার করতে পারতাম। ভাইট হচ্ছে রিয়েল টাইমের জন্য। ঠিক আছে, আমরা পরে দেখবো। এখানে আগে হচ্ছে মিক্স নামে কিছু একটা ছিল, এখন হচ্ছে ভাইট আসছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি। তাহলে আমরা যেটা দেখলাম আজকে, সেটা হচ্ছে লারাভেল ইনস্টল করা দেখছি, লারাভেলের চেঞ্জ দেখছি, তাই না? তারপরে আমরা হচ্ছে এমভিসি প্যাটার্ন সম্পর্কে জানলাম, লারাভেলের লাইফ সাইকেল সম্পর্কে জানলাম। ওকে, দেন হচ্ছে প্রজেক্ট ডিরেক্টরি সম্পর্কেও কি আমরা জানলাম। ওকে, আচ্ছা ডিরেক্টর ক্লাসটা মনে হয় পরে অ্যাড করা ছিল, যাই হোক আমি আগে দেখাইছি, সমস্যা নেই, পরে আর বলতে হবে না। ওকে, নো প্রবলেম। তো এতটুকুই ছিল। এখন বলেন, কোনো কোশ্চিন আছে? ওকে, তাহলে ওকে ঠিক আছে, আপনি তাহলে স্ক্রিন শেয়ার করেন, আমি হচ্ছে এগুলো একটু কেটে দেই। হ্যাঁ।